আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদেরকে দেখাবো হরেক রকমের ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন। তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার 264 ডিমের অটোমেটিক ইনকিউবেটর। এই চারোটাই হচ্ছে একই সাইজ, একই ক্যাপাসিটি। তো এগুলো হচ্ছে আপনার 176 সেটার এবং 88 হ্যাসার, মোট 274 ডিমের অটোমেটিক ইনকিউবেটর। তো এই মেশিনগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার অটোমেটিক। এগুলোর ভিতরে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দিতে হবে না। এই সেটার ট্রেগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এদিকে একবার এদিকে একবার নিজে নিজে টার্নিং হবে। আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এই মেশিনগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখন আপনাদেরকে কিন্তু কন্ট্রোলার সাইডটা দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ট্রোলার সেটআপ রয়েছে। এখানে কিন্তু ডাবল সার্কিট দিয়ে কিন্তু তৈরি রয়েছে এই মেশিনটা। দেখতে পাচ্ছেন এটার বাম কিনারে কিন্তু রয়েছে আপনার W3001 মডেল সার্কিট, এবং তার পাশে রয়েছে W1209 সার্কিট, এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টাইমার সার্কিট। আর এটা হচ্ছে আপনার তাপ আর্দ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে। এই মেশিনগুলো কিন্তু এসিডিসি লাইন করা রয়েছে। আপনার বাসাবাড়ির কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, তো সেই ক্ষেত্রে 12 ভোল্টের যে কোনো একটা ব্যাটারি দিয়ে এই মেশিনটি কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এসিডিসি কিন্তু লাইন রয়েছে। আপনারা 12 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে এই মেশিনগুলো কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এই দুইটা হচ্ছে আপনার খোলা মেশিন, এবং তার পাশে আরও দুইটা আছে, এগুলো হচ্ছে দরজা লাগানো। তো এই চারোটাই হচ্ছে একই ক্যাপাসিটি, সেই জন্য আমরা দুইটা খুলে রেখেছি এবং দুইটাকে দরজা লাগিয়ে দিয়েছি। তো এখন আপনাকে দেখাবো প্লাস্টিক বডির 70 ডিমের অটোমেটিক ইনকিউবেটর আইটেম। তো এই মেশিনটি আপনাদেরকে এখন একটু খুলে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এইটা আমরা খুলে ফেলেছি। তো এই মেশিনটিও কিন্তু আপনার অটোমেটিক ডিম উল্টাবে, হাতে ডিম উল্টাতে হবে না। তো এই ট্রেডার দেখতে পাচ্ছেন এটা এদিকে একবার এদিকে একবার নিজে নিজে টার্নিং হবে। আপনাকে হাতে কোনো ডিম ঘুরিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। আর এইগুলোরও কিন্তু দুই পাশে ওয়ারিং সেট আপ করেছি, দেখতে পাচ্ছেন এই পাশে ওয়ারিং সেট আপ রয়েছে এবং এই পাশেও রয়েছে, ওই যে দেখা যায়। তো এটা কিন্তু ডাবল ওয়ারিং সাইট রয়েছে। তো এটা কি কন্ট্রোলার দিয়ে তৈরি করেছি সেটা এখন আপনাদেরকে দেখাবো। এটা W1209 সার্কিট দিয়ে তৈরি করেছি, এবং তার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার সার্কিট, টার্নিং কন্ট্রোল করে। আর তার এই পাশে কিন্তু একটা হাইড্রোমিটার রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাপ আর্দ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে। এই মেশিনটিও কিন্তু আপনার এসিডিসি লাইন রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মেশিনটিও কিন্তু আপনার বাসায় বিদ্যুৎ চলে গেলে 12 ভোল্টের যে কোনো একটা ব্যাটারি দিয়ে এই মেশিনটা কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারবেন। তবে কেবল দেখছেন আপনারা অটোমেটিকের ভিতরে ছোট বড় ইনকিউবেটর। এখন আপনাদেরকে দেখাবো সেমি অটো ইনকিউবেটর আইটেমগুলো। তো 100 ডিমের সেমি অটো ইনকিউবেটর খুলে দেখাতে পাচ্ছি না, এটা কমপ্লিট হয় নাই। তবে ভিডিও ডেসক্রিপশনে 100 ডিমের সেমি অটো ইনকিউবেটরের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ঢুকে দেখে আসতে পারেন। এগুলো হচ্ছে আপনার সেমি অটো 100 ডিমের অটোমেটিক ইনকিউবেটর। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বডির একটা সেমি অটো ইনকিউবেটর, এটা হচ্ছে আপনার 60 ডিমের প্লাস্টিক বডির সেমি অটো ইনকিউবেটর। তো চলুন এই মেশিনটিও এখন আপনাদেরকে খুলে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে ফেলেছি। তো এটার ভিতরেও কিন্তু এসিডিসি লাইন রয়েছে, প্রথমে দেখাই দিতেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে W1209 সার্কিট রয়েছে, এবং তার পাশে তাপ আর্দ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে। এই মেশিনটির কিন্তু ওয়ারিং সব সেট আপ রয়েছে মেশিনের ছাদের উপরে, দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা নাই। মেশিনের ছাদের উপরে কিন্তু সম্পূর্ণ ওয়ারিং সেট রয়েছে। আপনারা চাইলে বক্সটা যদি নোংরা হয়ে যায়, আপনারা খুব সহজে কিন্তু বক্সটা ধৌত করতে পারবেন। এই মেশিনটিও কিন্তু ভেতরটা ও বাহিরটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মেশিনটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর এখন কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে রয়েছে আপনার 80 ডিমের সেমি অটো ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন। আর তার পাশে কিন্তু রয়েছে হচ্ছে আপনার 40 ডিমের সেমি অটো ইনকিউবেটর। এই যে এগুলো হচ্ছে আপনার এই যে লাল কালার নীল কালার কস্টিপ, এগুলো হচ্ছে আপনার 40 ডিমের সেমি অটো ইনকিউবেটর। এগুলো হচ্ছে আপনার এসি, শুধু এসি। 3001 মডেল দিয়ে যত কটা ইনকিউবেটর তৈরি করা, এগুলো শুধু এসি। আর এই পাশে তাপ আর্দ্রতা দেখানোর হাইড্রোমিটার রয়েছে। এই দুইটা হচ্ছে এসি উপরেরটা। আর তার নিচে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার এসি ডিসি, যেগুলো হচ্ছে W1209 সার্কিট দিয়ে তৈরি করা রয়েছে, এগুলো হচ্ছে আপনার এসি ডিসি তৈরি করা রয়েছে আর কি। এই মেশিনগুলো তৈরি রয়েছে W1209 সার্কিট দিয়ে, এবং তার পাশে দেখতে পাচ্ছেন তাপ আর্দ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে। তো এই মেশিনগুলো খুলে দেখিয়ে ভিডিও লম্বা করতে চাই না, আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে অলরেডি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন।
তো ভিউয়ার্স চলুন এখন আপনাদেরকে প্রতিটি মেশিনের দামাদামগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে শুরু করা যাক হচ্ছে 264 ডিমের অটোমেটিক ইনকিউবেটর, এটা দিয়ে শুরু করা যাক। এটার দাম রয়েছে মাত্র 6500 টাকা করে। আপনারা কিন্তু এখন এটা আমাদের থেকে 6500 টাকায় পেয়ে যাচ্ছেন। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এগুলো তো চারোটাই হচ্ছে 264 ডিমের, এবং তার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্লাস্টিক বডির 70 ডিমের অটোমেটিক ইনকিউবেটর, ওটার দাম রয়েছে মাত্র 4500 টাকা করে। আর এখানে কিন্তু 100 ডিমের সেমি অটো ইনকিউবেটর রয়েছে, এগুলোর দাম রয়েছে মাত্র 3200 টাকা করে। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বডির সেমি অটো ইনকিউবেটর, এটা হচ্ছে আপনার 60 ডিমের সেমি অটো ইনকিউবেটর, এটার দাম রয়েছে মাত্র 2500 টাকা, এটা প্লাস্টিক বডি। আর তার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ককসিড বডির সেমি অটো ইনকিউবেটর, এগুলো হচ্ছে আপনার 80 ডিমের, এগুলোর দাম রয়েছে মাত্র 2300 টাকা করে। আর এখানে দেখতে পাচ্ছেন 40 ডিমের সেমি অটো ইনকিউবেটর, এটা শুধু এসিটা শুধুমাত্র পাচ্ছেন 1300 টাকায়, এবং তার নিচে এগুলো হচ্ছে এসিডিসি, এগুলো পাচ্ছেন মাত্র 1500 টাকায়, অর্থাৎ 1500 টাকায়। তো ভিউয়ার্স আপনারা যদি আমাদের এই মেশিনগুলো কিনতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে খুব সহজেই এই মেশিনগুলো অর্ডার করতে পারবেন। আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে 25% অ্যাডভান্স করবেন, বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে।